এখানে আছে আদা, শোল মাছ, মূলো আর কাঁচা লঙ্কা, হলুদ, লবণ। আমি কম তেলে ভেজেছি, আপনারা একটু বেশি তেল দিয়ে ভাজবেন। দারুণ লাগে কিন্তু শীতে খেতে। খেয়ে দেখবেন, বানানোর পর খেয়ে জানাবেন কিন্তু কেমন লাগলো এই আইটেমটা। এই আইটেমটা বেশিরভাগই সিলেটি ঘরে হয়, সিলেটি ডিস্ট্রিক্টে এই আইটেমটা হয়। শোল মূলা বলে এটাকে। চলুন তবে দেখে নিই কীভাবে বানালাম এটা আর কিভাবে কাটলাম। এটা আমার হাজব্যান্ড কাটলো মাছটা। মাছটার ছালটা ছুলে দিলে কিন্তু বেশি টেস্ট হয়, কিন্তু মাছালা কী করলো, মানে নিমিষের মধ্যে টুকরা টুকরা করে ফেলেছিল মাছটাকে। মেনলি মাছটা গোটা থাকার পর ছালটা ছুলে নিতে হয়, তারপর পিস পিস করে কাটতে হয়। তখন কিন্তু খুব ভালো লাগে খেতে, দেখতেও খুব সুন্দর হয়, কালচে কালচে ভাবটা হয় না। সাথে কিন্তু আদা আছে, কাঁচা লঙ্কা আছে। আদাটা আমি একটু কম দিয়েছি, আপনারা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে আর একটু বেশি ভালো লাগবে। আর এই আইটেমটায় তেল লাগে, বেশ ভালো তেল লাগে ভাজতে। আমি একটু কম যেহেতু তেল খাই, তার জন্য আমি আমার পরিমাণ মতো আমি তেল দিয়েছি। তো একটু বেশি করে তেল দিয়ে ভাজবেন, যেন তেলটা না থাকে কড়াইতে। ভাজা হয়ে যেন মাছের মূলা, আদা, পেঁয়াজের সাথে মিশেও যায় আর খেতেও যেন ভালো লাগে। এই আইটেমটা খুবই টেস্ট হয় আর খুবই সুন্দর হয়। বানাবেন আর সবাইকে খাইয়ে দেখাবেন। ভাজতে ভাজতে এই পজিশনে চলে এসছে, তো এটা আমার তৈরি হয়ে গেল। কন্টিনিউ ভাজবেন মূলা, শোল মাছ, আদা, কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কাটা আমি কুচি কুচি করে কেটে অল্পক্ষণ আগে নিবানোর আগ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের হিসাবে দেবেন। শুধু লবণ আর হলুদ লাগবে, আর কিছু লাগবে না। হয়ে গেল আজকের রান্না। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।